খাদিজা মারা যায় সেদিন ফাতেমাকে বলে গেল, খাদিজা শুনরে মা ফাতেমা, আমি তো দুনিয়া থেকে চলে গেলাম রে মা, আমার দুর্ভাগ্য, আমার নসিব খারাপ রে মা, যে আমি তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না। আমার দুর্ভাগ্য, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি রে মা। কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইল না। তোমার বাবার মেনে করো, তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পায়নি, মাকে চোখে দেখিনি, 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছে, 6 মাসের গর্ভে বাবাকে হারিয়ে ফেলেছে রে মা। কিন্তু তুমি তাকে ছেলের স্থান দিও, তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবি, তুমি মার রিল চালাবে, তুমি তাকে বেটা মনে করবে, তোমার বাবাকে তুমি মার স্থানটা দিও, তুমি দেখিও মা। এই বলে ফাতেমাকে ওসিয়ত করে খাদিজা মারা গেল। তো আল্লাহর নবী সব দিন ফাতেমাকে মা বলে ডাক দিতেন, আর ফাতেমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে ফাতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই, এত ফাতেমাকে ভালোবাসতেন। কোনো জায়গা যুদ্ধে জিহাদে সফরে বিদেশে যে কোনো জায়গা যেতেন, সবারই লাস্টে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল। আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন তো সবারই আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। ফাতেমাকে আল্লাহর রাসূল কত ভালোবাসতেন রে ভাই, খুবই ভালোবাসতেন। একদিন আলীর সঙ্গে অনবনাট হয়েছে, রাগারাগি হয়ে গেছে। বিবি ফাতেমা সারা রাত ঘুম যায় নাই, সারা রাত কেঁদেছে, সারা রাত কেঁদেছে। সকালে চোখ টোক ফুলিয়ে দিয়েছেন, চোখ টোক ফুলে আছে, লাল হয়ে গেছে চোখ। আল্লাহর রাসূল তার বাড়িতে এসেছে, আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই, আল্লাহর রাসূল মানে দেখছে ফাতেমাকে, তার চোখগুলো ফুলে ফুলে আছে, লাল হয়ে গেছে। বললে মা তোমার কি আছে, চোখ কেন লাল রে মা? ফাতেমা বলল, আব্বা আজকে আপনার জামার সাথে আমার রাগারাগি হয়েছে, সারা রাত মানে রাগারাগি চলেছে, আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা, আজকে সারা রাত আমি ঘুম যাইনি জি আব্বা। আল্লাহর নবী ফাতেমাকে মানে হযরতে আলীকে ডাক দিয়ে বলল, আলী তুমি শোনো বাবা, আমার ফাতেমাকে যে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল, যে আমার ফাতেমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করলো। ফাতেমা হচ্ছে আমার মানে আমার কলজা, আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল আমার ফাতেমা। আর আমার ফাতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। তোমরা আমার ফাতেমাকে, তুমি আজকে কি হয়েছে বাবা? বললে এরকম এরকম ব্যাপার। আল্লাহর রাসূল ফাতেমাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, মা ছাড়া কথা বলতেন না, সব সময় মা বলতেন। আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা, আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, গুন্ডার লোকেরা, আবু জাহেলের লোকেরা আল্লাহর রাসূলকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে, কাদা খিস দিয়ে মাথাটাকে নোংরা করে দিল, কাপড় নোংরা করে দিল। আল্লাহর নবী তখন কি করলেন, রাস্তা থেকে ঘুরে চলে আসলেন, এসে মানে ফাতেমাকে ডাক দিচ্ছে, মা তুমি কোথায় আছো মা, তুমি কোথায় আছো রে মা? ফাতেমা দৌড়িয়ে উড়ে চলে আসলো, দৌড়িয়ে এসে দেখছে আব্বা আপনার কি কষ্ট, আপনার কি এই কষ্ট কেন আব্বা? ফাতেমা দৌড়িয়ে পানি আনলা, পানি এনে ঢালে আল্লাহর রাসূল মাথাটা লাড়ে কাদাগুলো ধুয়ে দিল, বালুগুলো ধুয়ে দিলাম। ফাতেমা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহর রাসূল বললেন, মা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো আমার এই অপমান হতো না। আমার চাচা আবু তালিব যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা, আজকে আমার এই কষ্ট হতো না, আজকে আমার এই দুর্দশা, আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে। যাই হোক মা তুমি কান্না করিও না, কাঁদিও না মা।
আল্লাহর রাসূল সব সময় মা বলতেন। তো আল্লাহর রাসূল আল্লাহর নবী করেছেন কি, ফাতিমাকে দেখতে গিয়েছে, গেটে গিয়ে ঠক ঠক করছে, বাড়ি দিচ্ছে, মা তুমি কোথায় আছো, তুমি গেটটা খুলো মা, তোমার সাথে আমি দেখা করতে এসেছি। বেটিকে কত ভালোবাসতেন, মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন। ফাতিমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, আব্বা গেট খোলা যাবে না জি আব্বা, আমার বাড়িতে কোনো কাপড় নাই, আমার পরনে কোনো কাপড় নাই আব্বা, একটা ক্যাথা আছে, ক্যাথাটা দিয়ে আমার ইজ্জত ঢেকে আমি শুয়ে আছি। আল্লাহর নবী বললেন, মারা তুমি ক্যাথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও। আল্লাহর রাসূলের মাথাতে পাগড়ি ছিল, খুব বড় পাগড়ি রে ভাই। ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল। বলল, মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি, আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও, আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খুলো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি রে মা। ফ্যানটা বন্ধ করে দিন। আমি দেখা করতে এসেছি মা, গেট খুলল, আল্লাহর নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বললেন, মা তুমি কি ব্যাপার এরকম কেন শুকিয়ে গেছো, তোমার কি এই অবস্থা রে মা? বললে, আব্বা আমাকে কোনো অসুখ হয়নি, কোনো বিমারি হয়নি যে আব্বা, শুধুমাত্র আমার খালি পেটের জ্বালা, পেটের মানে জ্বালা, আমি পেটের জ্বালাতে ঘুমে শুকিয়ে গেছি আব্বা, বাড়িতে দানা পানি নাই, ভালো করে খেতে পাই না যে আব্বা। ভাইরে আমার কত কষ্ট, কত অভাব, কত অনটন, এরা স্বামীকে কড়া করে কথা বলে না, গালি দেয় না, স্বামীর ছেড়েও আসে না। এখন যদি স্ত্রীকে একটু তরকারি কম হয়ে যায় উড়ে যাবে, মাছ মাংস কম খিলেলে উড়ে যাবে, হাট বাজার থেকে ভালো মন্দ সামান কিনা কম নিয়ে গেলে উড়ে যাবে। একে মাছ মাংস মানে খিলাইতে হবে মাঝে মধ্যে ডেলি, হাট থেকে ওকে ভালো মন্দ সামান কিনে লেজা খিলাইতে হবে, পেঁয়াজ বড়ি পাপড়, বেগনি চপ, মরিচের চপ, পাপড় চপ, ধনিয়া চপ, আর কিসের চপ, ঘোড়ার ডিমের চপ, কতগুলো চপ আছে, কিনা কিনা যদি না খিলান তো উড়ে যাবে। আর আগা যুগের মহিলারা স্বামীকে ছেড়ে যায়নি, স্বামীকে কত ভালোবেসেছে, যে স্বামীকে ছেড়ে যায়নি। অভাব হচ্ছে, দুইজনে অভাব কাটছে, দুইজনে কষ্ট করছে কিন্তু যায়নি। একদিনের ঘটনা, হযরতে আলী সারাদিন কাজ করে, আর যে মজুরিটা পায়, যে টাকাটা পায়, ওই টাকাটা দিয়া করে কি আনাজ কিনে নিয়ে আসে, টাকা দিয়ে করে কি খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে, আর খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে করে কি তখন মানে করে কি ওই দিন খেয়ে না, তারপরের দিন আবার কাজে যাবে, আবার কিনারবে, আবার খেয়ে নেবে, তখন পয়সাটা আকড়া ছিল রে ভাই। বেশি টাকা হইতো না, এখন তো মেলে টাকা, কিন্তু তখন টাকা এত হইতো না, টাকা পাওয়া যেত না, হালকা 2 টাকায় 4 টাকায় 1 টাকায় সারাদিন ভূতের মতন মানুষ খেটেছে, বুঝতে পারলেন? দাদন খাট থেকে 10 টাকা 12 টাকা 5 টাকা 7 টাকা মাস দাদন খেটেছে মানুষ, এরকম অভাব ছিল ওই যুগে। 15 টাকা 20 টাকা 30 টাকায় দাদন খেটেছে মানুষ, বুঝতে পারলেন? মাটি কেটেছে, সে ভূত খাটা হ্যাঁ খেটেছে, বুঝতে পারলেন? তখন টাকার দাম ছিল, এখন তো টাকার দামই নেই, বুঝতে পারলেন? কাগজ কুড়িয়া, ক্যারি কুড়িয়া, বোতল কুড়িয়াও 500-700 টাকা 1000 টাকা দিন কামিয়েছে এখন। আর তখন 500-700 টাকা হলেও জমি কিনা মাঠে গোটাই দাগকে দাগ কিনে নেবে, এরকম অভাব অনটন কাহাসালি ছিল ওই যুগে, মানুষ খেতে পেত না। একদিন হযরতে আলী কাজে গেছে, সারাদিন কাজ করেছে রে ভাই, সারাদিন কাজের জন্য দড়িয়ে বেড়াচ্ছে, কোথাও কাজ পেল না হযরতে আলী। সন্ধ্যার টাইমে বই মুখে ফিরে আসছে, চিন্তা ভাবনা করছে, আল্লাহ আজকে রাত্রে কি খাবো, কালকে সকালে কি খাবো, কি খেয়ে দিন কাটা, বললে কাজ তো পেলাম না। সন্ধ্যার টাইমে ফিরে আসছে, হঠাৎ একটা কাজ পেয়ে নিল মগ্রবান্ধার হয়ে। উটার ওপর থেকে মালগুলো নামাইতে হবে, মালগুলো আনলোড করতে হবে। হযরতে আলী জানেন তো, শুনেছেন, কত শক্তিশালী মানুষ, ফাটাফাট লাগলো নামাইতে, নামাইতে নামাইতে রাত অনেক হয়ে গেল। এইবার নামিয়ে দিয়া করলো কি, মানে কিছু পয়সা পেল, 4 আনা থেকে একটু বেশি,
ওই পয়সাটা নিয়ে এবার বাজারে যা সামান কিনবে, আনাজ কিনবে, চাল কিনবে। ওই যুগে তো চাল ডাল মানে পাওয়া যেত না ভাই, জও আর গহাম, কালাই কুর্থি এগুলো মানে জও গহামটা বেশি পাওয়া যায়। দড়িয়ে বেড়াচ্ছে গোটা বাজারে, সব দোকান বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখছে একটা দোকানে চেরাক জ্বলছে, লমগুলো জ্বলছে, টিপ 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 করে লম জ্বলছে। ওইখানে তখন ছুটলো, ওইখানে দড়িয়ে যে যদি দেখছে ও দোকানে হিসাব করছে, দোকান বন্ধ করে চলে যাবে। দেখছে কি ওইখানের দোকানটা খোলা আছে। হাজরাতে আলী গিয়ে দোকানে বলল, ভাই তোমার কাছে কোনো আনাজ আছে, খাবার জিনিস আছে? বললে ভাই জও আছে। বললে আমাকে জও দাও। চেরানা পয়সা দিল, 2.5 কিলো জও দিল। জওটি নিয়ে হজরত আলী দৌড় দিল বাড়ি। দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল। বাড়ি যেমন যাওয়া, ফাতেমা ঘাটা থেকে বসে আছে রে ভাই, কখন আসবে স্বামী, কখন আসবে স্বামী। যেমন হজরত আলী বাড়ি গেল, তো বাড়ি যেমন যাওয়া, ফাতেমা তখন করলো কি, যে ফাতেমা হজরত আলীকে বসতে দিয়ে দিল। আর চট করে মানে করলো কি, ফাতেমা ওড়না খানা দিয়ে ঘাম গালাকে মুছে দিতে লাগলো এরকম করে। আপনার স্ত্রী মুছে দিছে দিছে যে ভাই ঘাম কোনোদিন মুছে দিয়েছে? ওড়না তো যার স্ত্রী গায়ে দিছে, ওড়না তো ওড়না দিছে, না হলে ঠেঠি পিনছে, কাপড় পিনছে। তো ওর আঁচল দিয়ে কোনোদিন আপনার ঘাম মুছে দিয়ে, হ্যাঁ ঘাম গালা মুছেছে? মুছে দিয়েছি ভাই, হ্যাঁ হো করেন, দেয় না, মুছে দিবে না। এরা ওই যুগের বেটি ছেলে, এরা কলি যুগের কম্পিউটারের যুগের বেটি ছেলে, বুঝতে পারলেন? এরা আপনার ঘাম মুছে দিবে না। শুনেলেন নানীরা ভালো করে, তোমার স্বামীর ঘাম গালাকে মুছে দিবা, মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। না তো একদিন খালি মুছে দেখিও, ঘাম টাম গালা মুছে দিও, একটু বাতাস টাতাস করবে, ওকে বাতাস করতে হবে, ঘাম টাম গালা মুছে দিতে হবে। এইবারে তাহলে তো ময়া মহব্বত বাড়বে। যেমন হাজরা